আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে কিছু অ্যানালাইসিস শেখাবো। প্রতি শুক্রবারে কিছু অ্যানালাইসিসের পার্ট থাকে। দেখুন, এখানে কিছু ইন্ডিকেটর আছে, অ্যানালাইসিসের পিকচার আছে। এখানে সবচেয়ে বেশি কাজে দেয় যে কয়টি ইন্ডিকেটর বাংলাদেশে, সেইগুলাই আজকে দেখাবো। এই যে এখানে বুলিশ হারামি, বুলিশ হারামি মানে এইটা যদি থাকে রেড ক্যান্ডেলের ভিতরে, এই যে ছোট করে পেটের ভিতরে যদি এইটা থাকে তাহলে মার্কেটটা সেখান থেকে বাড়বে। ঠিক বিয়ারিশ হারামি, ওই গ্রিন ক্যান্ডেলের ভিতরে ছোট করে, মানে বিয়ারিশ হারামি বুলিশ হারামি ঠিক একে অপরের বিপরীত। একটা বাড়বে, এইটা গ্রিন ক্যান্ডেল মানে পরের ক্যান্ডেলটা মনে রাখবেন। যদি বড় ক্যান্ডেলের ভিতরে পরের ক্যান্ডেলটা যা থাকবে তাই হবে, মানে এখানে গ্রিন এটা বাড়বে, এখানে রেড এটা কমবে, এভাবে মনে রাখবেন। এই যে এইখানে দেখুন, মর্নিং স্টার ইভিনিং স্টার, মর্নিং স্টার ইভিনিং স্টার সবচেয়ে বেশি কাজে দেয়। এই যে এখানে দেখতেছেন মর্নিং স্টার, ছোট্ট একটা ক্যান্ডেল, এইটা ওভারল্যাপ করবে না, একটা বড় রেড ক্যান্ডেল একটা বড় গ্রিন ক্যান্ডেল, এইভাবে। এই যে অ্যাবান্ডন বেবির মতো, এটাও সেম মর্নিং স্টার এবং অ্যাবান্ডন বেবি সেম, কিন্তু এখানে একটা ছোট ক্যান্ডেল থাকবে। আহ, এটা হচ্ছে যে মার্কেট এরকম প্যাটার্ন থাকলে মাস্ট বাড়বে। 80% 90% দেখবেন যে মিল পড়ে যায়। এইটাও ঠিক উপর দিকে যদি এই ছোট একটা ডোজি ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল থাকে তাহলে বিয়ারিশ ক্যান্ডেল। এই মর্নিং স্টার ইভিনিং স্টার অ্যাবান্ডন বেবি, বুলিশ অ্যাবান্ডন বেবি, বিয়ারিশ অ্যাবান্ডন বেবি, এই যে বুলিশ হারামি বিয়ারিশ হারামি, বুলিশ এনগালফিং। এই যে ছোট ক্যান্ডেলকে যদি বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলে তাহলে এটা বুলিশ এনগালফিং। ঠিক উল্টা বিয়ারিশটা কি? বিয়ারিশটা হচ্ছে যে ছোট একটা রেড ক্যান্ডেলকে যখন বড় একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেলকে বড় একটা রেড ক্যান্ডেল যখন খেয়ে ফেলে তখন সেটা বিয়ারিশ এনগালফিং। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি কি? এই যে এটা বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, দেখা যাচ্ছে না, পিকচারের বাইরে চলে গেছে। তারপরে যে মর্নিং স্টার এবং বুলিশ অ্যাবান্ডন বেবি, ইভিনিং স্টার বা বিয়ারিশ অ্যাবান্ডন বেবি, থ্রি হোয়াইট সোলজার বলে, এরকম তিনটাই প্যাটার্ন পর পর থাকলে এগুলা বাড়বে, এগুলা তিনটা পর পর ডাউন থাকলে এটা মার্কেট ডাউন ট্রেন্ড ইয়ে করে। আর রিভার্সাল প্যাটার্ন কোনগুলা? রিভার্সাল প্যাটার্ন হচ্ছে টু টপ টু বটম, তারপরে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল, এগুলো সব রিভার্সাল প্যাটার্ন, মানে যেদিকে মার্কেট থাকে তার চেয়ে উল্টা দিকে যেতে থাকে। এই যে ডাবল বটম, এখান থেকে মার্কেট উঠবে এরকম। ঠিক, চলুন চলে যাই আরেকটি আরো কিছু গুরুত্বপূর্ণ চার্টে। এখানে আরো কিছু চার্ট আপনাদের জন্য রেখেছি। এই যে দেখুন, গ্র্যাভিস্টোন ডোজি, এইটা এরকম থাকলে যখন কোনো চার্টে লোয়ারে ঠিক সাপোর্ট লেভেলে এরকম থাকে তখন মনে করবেন যে এটা এখন রেজিস্ট্যান্স লেভেলে। যদি এটা থাকে উপরে বাড়ার পরে এটা থাকা মানে মার্কেট বিয়ারিশ হবে। ঠিক পরেরটায় দেখেন, আহ, এটা এইটা যদি থাকে ঠিক উপরে বা নিচে একদম, মার্কেট কমার ঠিক নিচের দিকে যদি থাকে তাহলে এটা বুলিশ হবে। মার্কেট ঠিক সাপোর্ট লেভেলে এসে যদি এই ক্যান্ডেলটা থাকে তাহলে এটা কি বলে? এটা হচ্ছে যে হ্যামারি উল্টা। এই যে এটা থাকা মানে বুলিশ হবে। এটা থাকলেও ঠিক কালার কোনো ব্যাপার না, যদি এটা নিচের দিকে থাকে তাহলে বুলিশ হবে। হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানটা যদি উপরে থাকে একদম মার্কেট বাড়ার পরে উপরে থাকলে তাহলে এটা মার্কেট কমবে। এটা হচ্ছে বুলিশ কিকার। ঠিক এই যে দুইটা রেড ক্যান্ডেলের মাঝে যদি এখানে ফাঁকা দিয়ে শুরু হয়, আহ, তাহলে গ্রিন শুরু হয়, তাহলে সেটা বাড়বে। বিয়ারিশ কিকার ঠিক উল্টা, দুইটা গ্রিনের পরে যদি একটু ফাঁকা, এতটুকু ফাঁকা তৈরি করে যদি এই ক্যান্ডেল তৈরি করে তাহলে এটা বিয়ারিশ হবে, মার্কেট কমবে।
বুলিশ এনগালফিং। এনগালফিং এই যে বলেছিলাম যে একটা রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল খেয়ে ফেললে সেটা হচ্ছে বুলিশ এনগালফিং। এটা থাকলে মার্কেট বাড়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এই ক্যান্ডেলগুলো বেশি ফলো করবেন। বিয়ারিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং কি, গ্রিন ক্যান্ডেলটাকে বড় রেড দিয়ে খেয়ে ফেলেছে। যখন বড় রেড মানে এখানে সেলার অনেক স্ট্রং, তো এখানে মার্কেট পড়বে। এরপরের ক্যান্ডেল হচ্ছে যে যদি একটা ব্যাক টু ব্যাক এরকম ক্যান্ডেল টপ একটা ক্যান্ডেলকে আবার গ্রিন টপ একটা ক্যান্ডেল দিয়ে খেয়ে ফেলে তাহলে সেটা বুলিশ। ঠিক উল্টা বিয়ারিশের ক্ষেত্রে গ্রিন একটা বড় সেম হলে টুইজার টপ, ওইটা টুইজার বটম রেড দিয়ে খেয়ে ফেলে তাহলে এটা আবার কি হবে, ডাউন হবে। আরো কিছু চার্ট দেখাই চলুন আপনাদের। এই যে এখানে দেখুন মার্কেট স্ট্রাকচারে দেখাচ্ছে এখানে কিভাবে লোয়ার লো লোয়ার হাই, মানে এইখান থেকে লোয়ার হাই আবার লোয়ার লো তৈরি হয়, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড ক্লিয়ার করে। হায়ার হাই তৈরি করতে পারে না, আবার লোয়ার লো, এভাবে প্রতিটা ভাঁজে ভাঁজে যখন লোয়ার লো তৈরি করে তখন মার্কেটই যে এখান থেকে ডাউন ট্রেন্ডে এসেছে। এই চার্টগুলাই আস্তে আস্তে নিজেরা দেখার চেষ্টা করবেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই যে কখন কোনো লোয়ারে যখন দেখবেন যে এ ধরনের ছোট ছোট ট্রেডের পরে হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল দিয়েছে, এখানে ডিমান্ড তৈরি হয়েছে। এটা দেখেন, এটা হচ্ছে যে এই যে horizontally which can be treated as key level of potential, এই চার্টটায় আপনার এইখানে একদম বেজ বেজ একটা অবস্থান ধরা হয়। এই যে সবচেয়ে বড় দেখাচ্ছে এখানে বেজ ধরা হয়। এখান থেকে ঠিক মার্কেট যদি এইখানের থেকে বাড়ে তাহলে মার্কেট বাড়বে। এই এখানে বাই বাই জোন এটা। এরপরে ভলিউম ইন্ডিকেটর দেখুন, যেখানে মার্কেট বাড়তেছে এই যে ভলিউম গুলা বাড়তেছে, এগুলা খেয়াল করবেন। ভলিউমটা খুব মার্কেটের হার্ড। এমএসসিডি ডাইভার্সেস, যখন এমএসসিডি তো দেখা সবাই বুঝেন, এই যে প্রাইস লাইন যখন মুভিং এভারেজ লাইনকে ক্রস করে তখন হচ্ছে যে এমএসসিডিটা দেখুন এই যে এখানে এন্ট্রি দিবেন, আবার এই যে এখানে এন্ট্রি দিবেন, এই লেভেলগুলায় এমএসসিডি ক্রস করলে এন্ট্রি দিবেন। কিন্তু এটা খুব বেশি সবসময় কাজ করবে এমন না, বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। ফিবোনাচ্চিটা রিট্রেসমেন্ট, একটা এরিয়া পার দিলে আরেকটা এরিয়া, আরেকটা এরিয়া পার দিলে আরেকটা এরিয়া। ঠিক এইখানে গিয়ে হয় কি, যখন এই যে এখানে এসে একটা সাপোর্ট পেয়ে ঘুরে তখন আবার বাই দিবেন। এখানে দেখুন ব্রেকআউট দেখাচ্ছে। ব্রেকআউট হচ্ছে এই যে একটা লেভেলের ক্রস করে যখন ব্রেকআউট হবে তখন এইখানে বাই দিবেন। এটা হচ্ছে ঠিক, এটা থেকে যদি নিচের দিকে আসে তখন এটাকে সেল দিবেন। তাহলে ব্রেকআউট দেখা হয়ে গেল। এই যে এইখানে দেখেন, এখানে যখন নিচের দিকে আসবে তখন সেল দিয়ে দেবেন এই চার্টগুলোতে। ঠিক আছে, অনেকগুলো চার্ট দেখাচ্ছি আজকে। এরপরে এই চার্টটা দেখুন, ব্রেকআউট। এই যে অ্যাঙ্গেল করে চার্ট আঁকার পরে, ট্রেন্ড লাইন আঁকার পরে যখন দেখবেন এইখানে ব্রেকআউট হবে, ঠিক এইখানে আপনারা কি করবেন, এখানে একটা বাই দিবেন। পরেরটা একই চার্ট। এগুলো হচ্ছে বিভিন্ন প্যাটার্ন। দেখুন এখানে হচ্ছে যে ডাবল টপ, হেড এন্ড শোল্ডার এগুলো আছে, এগুলো সব প্যাটার্ন গুলো রিভার্সাল প্যাটার্ন। হেড এন্ড শোল্ডার যদি উপরের দিকে থাকে তাহলে মার্কেট নিচের দিকে নামবে, হেড এন্ড শোল্ডার যদি নিচের দিকে থাকে তাহলে মার্কেট উপরের দিকে উঠবে। ডাবল টপ উপরে থাকলে মার্কেট নিচে নামবে, ডাবল টপ নিচে থাকলে মার্কেট উপরের দিকে বাড়বে। ঠিক এগুলা
এই প্যাটার্ন গুলা ট্রিপল টপ আছে, এই যে ট্রিপল টপ উপরে মানে মার্কেট নিচের দিকে নামবে, ট্রিপল টপ যখন নিচে থাকবে তখন মার্কেট উপরের দিকে। কাপ অ্যান্ড হ্যান্ডেল, এই যে অনেক সময় কাপ অ্যান্ড হ্যান্ডেল আমি অ্যানালাইসিসে বলি, যখন হয় নিচের দিকে থাকা মানে এটা উপরের দিকে রিভার্স করবে মার্কেট, এগুলো রিভার্সাল প্যাটার্ন বলে। এই যে ইলিয়ট ওয়েভটা দেখেন, ওয়ান ওয়েভ, টু ওয়েভ, থার্ড লেন্থটা সবসময় মার্কেটে কি হয়, থার্ড লেন্থটা সবসময় মার্কেটে বড় হয়। প্রথম লেন্থ যতটুকু বাড়বে কারেকশন হবে 0.61, পরের লেন্থ বাড়বে 1.62, এভাবে 2.62, 3.62 এবং 4.2 পর্যন্ত এই লেন্থটা বাড়ে। তো এই যে এইখানে যখন এই লেন্থটা প্রথমটা অবশ্যই যতটুকু বাড়বে তার চেয়ে 0.61 কারেকশন হতে পারবে, আবার এই লাইনটা যখন ক্রস করবে তখন এখানে থার্ড ওয়েভ কনফার্মেশন দেবে, এখানে বাই দিবেন। ঠিক আছে, এখানে তাহলে ইলিয়ট ওয়েভটা বোঝা হয়ে গেল আপনাদের। এরপরে চলুন, ইলিয়ট ওয়েভ তো বোঝালাম, ইলিয়ট ওয়েভের পরে আপনাদের দেখাবো ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু গ্যাপ হলো একটা শেয়ার বাড়তে পারে, হঠাৎ করে বড় একটা গ্যাপ দিয়েছে, এই প্রাইসটা পরে যদি আবার ফেরত আসে, ফেরত এসে এই যে এখানে থেকে যদি ঘুরে তাহলে এখানে আবার আরেকটা বাই দিবেন। এই অ্যানালাইসিসটা পুরো দেখবেন এবং ডাউনলোড করে রাখবেন, মাঝে মাঝে দেখে অনেক কিছু শিখতে পারবেন। প্রতিদিন তো আর শিখাতে পারবো না আপনাদের, শুক্রবার শুক্রবারে একটু ফ্রি সময় পাই, এই দিনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই যে এনগালফিং উদাহরণ দিলাম, দেখুন একটা রেড ক্যান্ডেলের পরে বড় কভার করে ফেলছে, তো এখান থেকে মার্কেট বাড়বে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা রেজিস্ট্যান্সে বাধা পেয়ে বারবার ফিরে আসতেছে, এই জায়গাটায় মার্কেট বারবার যেহেতু ফিরে আসতেছে এখানে সেল দিয়ে দিবেন। ঠিক সাপোর্ট লাইন দেখুন, এই যে এখানে এসে বারবার যেহেতু ফিরে যাচ্ছে এই জায়গাগুলো বাই হবে। এগুলা অনেক চার্ট আঁকা আঁকির ব্যাপার, এগুলা দেখে লাভ নাই। চলুন এর পরের চার্ট যেটা দেখাবো, এগুলো হচ্ছে ডাইনামিক ট্রেন্ড লাইন। ডাইনামিক ট্রেন্ড লাইন হলো কোনো একটা মুভিং এভারেজ লাইনের পরে বারবার এসে এখান থেকেই ব্যাক করতেছে, এখান থেকে ব্যাক করতেছে, ঠিক এই ব্যাক করা জায়গাগুলো আপনারা এন্ট্রি নেবেন। ট্রেন্ড লাইনের যখন সাপোর্ট পায় তখন সেখানে ঘুরে এখানে এন্ট্রি নেবেন। এই যে এখানে ট্রেন্ড লাইন বারবার এসে এই লাইনটা ক্রস করতেছে না, এভাবে নিজেরা ট্রেন্ড লাইন আঁকা আঁকি শিখবেন। আমার স্টকে গিয়ে দেখবেন বাম সাইডে কিছু অ্যারো চিহ্ন আছে, এগুলা দিয়ে আঁকতে পারবেন আপনারা, একটু এগুলা শিখবেন। এই যে ডাউন ট্রেন্ড বারবার উঠতে গিয়ে উঠতে পারতেছে না, ব্রেক করতে পারতেছে না, এটা যদি এখানে ব্রেক করতো তাহলে আপ ট্রেন্ড, এখানে বাই দিবেন। এটা যেমন বারবার ঘুরতেছে, তো এখানে সেল দিবেন। ঠিক আছে, এমএসসিডি তো দেখালাম, এই যে ক্রস যেখানে ক্রস করে এইখানে, এই যে এমএসসিডি ক্রস, এইখানে বাই দিবেন। এখানে এমএসসিডি ক্রস করে নিচের দিকে নামতেছে, সো সেল দিবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আজকের অ্যানালাইসিস শেষ করলাম। আপনারা সবাইটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এবং শনিবারের আপডেট অলরেডি মার্কেটের দিয়ে দিয়েছি, তারপরে আজকে 10টায় ইনশাল্লাহ লাইভে থাকবো বা 11টায় লাইভে থাকবো, আপনারা বাকিটুকু দেখে নেবেন। আজকে টপ 10 হাইলাইটস নিয়ে আলোচনা থাকবে এবং ডিটেলস কিছু ভলিউম অ্যানালাইসিস করে দিব আজকে। আল্লাহ হাফেজ।